একজনের টানা ৫ বলে ৫টি ছক্কা, অন্যজনের মাত্র ৩২ বলে সেঞ্চুরি। যেন ফুটবলে বাংলাদেশ দলের হারের প্রতিশোধ নিল বাংলাদেশ ইমার্জিং দল। হংকং বোলারদের যেন চোখে সর্ষে ফুল দেখিয়ে ছাড়লেন বাংলাদেশি ব্যাটারেরা। ভারতের বৈভব থাকলে বাংলাদেশে আছে সোহান, হ্যাঁ হাবিবুর রহমান সোহান। মাত্র ৩৫ বলে শতক হাঁকিয়ে তিনি নিজের উপস্থিতি জানান দেন। চলমান ইমার্জিং এশিয়া কাপে ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে যেন পুরো আসরের আলো একাই নিজের দিকে টানছিলেন ভারতীয় ইয়াংস্টার বৈভব। ৪২ বলে ১৪৪ রানের ইনিংসের পরে যেন টুর্নামেন্টে বিজয় একতরফা লাগছিল দর্শকদের কাছে। তবে ঠিক তার পরের দিনই হংকংয়ের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে একতরফা আলোচনাকে নিজের দিকে টেনে নেন সোহান। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে হংকং। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৬৮ রানের, যা আপাত দৃষ্টিতে বাংলাদেশের জন্য বড় টার্গেট মনে হলেও যেন চোখের পলকে হেসে খেলে দারুণ উদ্যমে রীতিমতো বোলারদের শাসন করে জয় ছিনিয়ে নেয় বাংলার যুবারা। জিসান আলমকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে আসেন হাবিবুর রহমান। ১৪ বলে ২০ রান করে জিসান আলম ফিরে গেলে ব্যাটিংয়ে আসেন জাওয়াদ আবরার। ক্রিজে থিত হওয়ার আগেই ৪ বলে ২ রান করে আজিজ খানের শিকার হয়ে ফিরে যান তিনি। তারপরে আকবর আলীর তাণ্ডব। এর আগে জিসান আলম ওপেনিংয়ে এসে যখন ৬ বলে মাত্র ৩ রান সংগ্রহ করেন, ততক্ষণে সোহান পৌঁছে যায় ২৪ বলে ৮৮ রানে। অর্থাৎ মাত্র ২টা ছক্কা বাকি কাঙ্ক্ষিত সেই ১০০ রান থেকে। শেষ ১২ রান করতে ১১ বল খরচ করেন এই ব্যাটার, কেননা এর মাঝে বাংলাদেশ দলের উইকেট চলে যায় ২টি। যদি আর একটু সঙ্গ দেয়া যেত, যদি আর একটু নির্ভর রাখা যেত, তাহলে কি হয়ে যেতে পারতো না ইতিহাসের সবচেয়ে দ্রুততম টি-২০ সেঞ্চুরির রেকর্ড? সে যাই হোক, ৩৫ বলে শতকও দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত। ইনিংসটি খেলতেই ওপেনার হাঁকিয়েছে ১০টি ছক্কা, সাথে ইনিংসটি আরও অলঙ্কৃত করতে করেছে ৮টি চারের মার। আর তাতেই যেন বাংলাদেশ দলের বাঁধ ভাঙা উল্লাস। শেষ মুহূর্তে অধিনায়ক আকবর আলীর তাণ্ডব। ১১তম ওভারে টানা ৫ বলে ৫টি ছক্কা হাঁকান বাংলাদেশ অধিনায়ক। হংকং রান কম করায় এই যাত্রায় টানা ৬ বলে ৬ ছক্কার রেকর্ড করা হলো না তার, তবে সুযোগ তো আছে পরের ম্যাচে নিজের ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকানোর। এতেও রেকর্ড নিজের নামে হবে এই ক্রিকেটারের। সব মিলিয়ে হংকংয়ের দেয়া ১৬৮ রানের টার্গেট ৮ উইকেট হাতে রেখে মাত্র ১১ ওভারেই উতরে যান বাংলাদেশ দল। এতে যেন ভারতীয়দের রেকর্ড ২৯৭ রানের রেকর্ডও হুমকির মুখে। তারা ভাবতেই পারে আগে বাংলাদেশ ব্যাট করলে আসলে তাদের এই রেকর্ডও হয়তো ভেঙে দিত বাংলাদেশ। দিন শেষে এমন দাপুটে জয় নিঃসন্দেহে আনন্দিত করে গোটা দেশকে। আর জয়ের ধারা অব্যাহত থাকার প্রত্যাশা সবার, সেই সাথে প্রতিভার উপযুক্ত যত্ন ও সম্মান যেন সুনিশ্চিত থাকে সে নিয়েও প্রত্যাশা ভক্তদের। কে এম রাফিন, খেলার পাতা।